যে বিষয়ের নাম হইল আপনার স্বামী স্ত্রীর ব্যাপারে লইয়া পড়ছে লইয়া পড়ছে ডাহাত বার করি আসিও না। আরে মোল্লার এলার্জি উঠলি যাইব হয় মোল্লাই বলে আছে তোর ক্ষমতা থাকলে খরচ না। হ্যাঁ এলার্জি উঠলিলে মন্টিনা এল খা মন্টে ক্যালসি খা হয় মন্টেলুকাস্টেন লিবোসিটিজিন আছে হাবুইটা খামাইব তো খামাইব না খামাইব। এর কারণে আসিলে গুয়ামরি আনি দিতা। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন মুস্কুরানি আসি দিতা তখন দান মুবারকর অধিকতনে নূরের আলো বাইর হয়ে যাইত। তখন সুবহানাল্লাহ ইকে কথা মানেন নি সাহেব এগু বোঝা যায় নিরাইয়া ইটা খামাইতো না তাও করে দিলাম বুঝাইছেন ইটা মুসো নাইতো না। আর এগু তো বলা বগুলার দিতে খরা লাগে এটা পারতাম না। হয় ওয়াজ করলে কত সময় আলোচনা হয়ে যেত ইনশাল্লাহ খারাপ পাইতেন এগু থামাইব নি অপারেটার ভাই আসেন তাহলে ওগু তা উন্নত মোতাবিক আমরা চলিয়ে যাইতাম। এত মায়ার নবী আর এই নবীর এত মায়ার উম্মত এই নবীর উম্মতির দাম আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ। এত সুন্দর করি বেটারি নানি আপনি নি নাম কিটা কারণ আমি বুঝাইছি আমি গতকাল শিলচর যাইয়া যাইতে খাটাখাল বাজারও ও যে ডাইন সাইডে হোটেল এখন আছে নানি পরোটা উরুটা অন্য একটা থামছি আমার এই হোটেলের খালি মুখে দি চাই না আর কইল আপনার বাড়ি খানো হিন্দু মানুষ না মণিপুরি মনে কইলাম খেনে বলে আপনার খান মানুষ তো দেখছি একটা মোবাইল বার করে কইলা ও এই না আপনি বলে তো তোমার নেট ঠিক আছে বললাম আমারে কিলা তুমি দল্লা বলে রাত বিছনার গেলে আপনার এক ওয়াজ না শুনলে আমি ঘুমাই না কও না সুবহানাল্লাহ। এর কারণে এটা দিনই খেদমত খারাপ পাইছ দিনই খেদমত ওই তো শাড়িটাই ঠিক আছে কিন্তু নিয়ম নীতির ভিতরে শাড়িটা বুঝলেছেন ওটা হইল আমার অনুরোধ। কারণ ওয়াজ শুধু খালি সীমিত থাকে না মুসলমানের ভিতরে অন্যান্য ধর্ম বলে বাজায় মানুষের কমেন্ট করে ইতালিয়ে সমালোচনা চলে। আমি অনুরোধ করি আর সুন্দর করে শাড়িও ফায়দা হইব মানে হুনবা ফায়দা হইব মাসলা মাসাইল। উপস্থিত হাজিরিন আপনারা মাতে বেজার হইছেন কারণ আমি টান টান কইছি আমি বেজান কইয়া আইছি গতবার উমৈশ তৈল হইছে বুঝবাইছেন হয় তে যাও লম্বা মাতো যাইয়াল না আমি আমার মেইন পয়েন্ট আই যাইয়ার আমারে যে বিষয় দিছেন বিষয়ের নাম হইল স্বামী স্ত্রী ব্যাপারে আরো তোরা বাঙ্গাইয়া কই যা মাই বউর ব্যাপারে বুঝাইছেন ও বিষয় এত গুরুত্বপূর্ণ এক বিষয় এত গুরুত্বপূর্ণ বিষয় আমার বাইনতে দিছয় আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমি আপনারা সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া আছে মহব্বত আছে খোদার কসম ই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব না সুবহানাল্লাহ। যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে ই গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় সুবহানাল্লাহ। আর যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই মহব্বত নাই প্রেম নাই ভালোবাসা নাই খোদার কসম ই গরো আল্লাহর রহমত নাজিল হইতো না আল্লাহর গজব আর গজব নাজিল হইব না আউযুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ আর এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি হওয়া সুবহানাল্লাহ। আর জোরে হও সুবহানাল্লাহ। দেখি খোঁজন আছো হাত তুলা মারি কইতাই আল্লাহ আমার করো এক নেককার মরিয়ম দিছে হাত তুলা মারো না তাই না গরো গেলে দিকাই ভাই আপনি হাত তুলা মাসলাই বলে কি তো হয়েছে বলে যে আসর বাদে তেতই ছেলে পিঠির দুধারা বাইন দিলাই। এর কারণে আমার বুজুর্গণ ও পরিবারের মধ্যে মায়া মহব্বত
স্বামী স্ত্রীর মধ্যে যদি মায়া মহব্বত হয়ে যায়, খোদার কসম ই ঘরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামের জীবনের বাইসাও আমরা মা হলে আল্লাহর হাবিবের সঙ্গে কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত আসলে একটা বার চাইয়া যাও ভাই আইনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হে দুনিয়াবাসী মানুষ সকল, ও দুনিয়ার মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসু তাকু, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে তুমি দেন ডরাও। কেনে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হে দুনিয়াবাসী মানুষ সকল, আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ জমিনের মধ্যে পয়দা করলাম। না সুবহানাল্লাহ। ও মানু আবু আইবা দোকান দেউছো মারিয়া আইতা দেখছি। মিন নাফসি ওয়াহিদা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ এক নফসরে পয়দা করছে। এই নফসে, এই নফস দিয়ে মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায়, এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর ডিএনএ টেস্ট করা লাগবে না মাত্র না। এই পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব, এনার নাম হইল আবুল বশর, সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। না সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, হে দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহরে ভয় করো। সর্বপ্রথম আমি আল্লাহ জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে একটা নফসরে পয়দা করলাম, মুরাদ হইল বাবা আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে নফস তনে আমি আল্লাহ আর একটা নফস পয়দা করলাম। ইনহে বলে আমরা সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলাম। আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করার পরে কে করলা? আদম আলাইহিস সালামের একাই খাবুরা লাগে। হযরতে আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমার আল্লাহ ফরমায়, দুনিয়াবাসী মানুষ সকল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমার জোয়ান ভাই নখল, আমার বিনম্র অনুরোধ হইল, জমিনের মধ্যে স্বামী স্ত্রীর মায়া মহব্বত কিরকম হইত, বন্দা যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, এই বিবাহ করতে গিয়া আপনি দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করতে লাগবে। ও মেইন মাথা হবে। আমরা তো খালি দেখিয়া ডায়মন্ডের ময়দা লাগাই লইলে ঠিক আছে, কামাইতো না। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত হল তুমি দেন জমিনও যখন বিবাহের সময় আইব, বিবাহের উপযুক্ত হইবাই, বন্দা লগে লগে জমিনও তুমি বিবাহটা সম্পূর্ণ করে লাও। রাসূলুল্লাহ ফরমাইলেন, নিকাহু মিন সুন্নতি
ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ ফরমাইলেন নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা হইল নবীর সুন্নত। আল্লাহর হাবিবের ফরমান, জমিন ও সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত আছে। নবী আল্লাহর সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। কয়টা? 60টা সুন্নত। এর মাঝে কিতা বলে একটার নাম হইল আল-নিকাহ, জমিনের মাঝে বিবাহ করা হইল নবীগণের সুন্নত। হওনা সুবহানাল্লাহ। ইকান শুনিয়া খালি সুন্নত আদায় করাত লাগিও না, ঘর দুয়ার থাকে নাতে হয় মাত বাঙ্গাই দে। আমরা বেঠা আসলো খালি বিয়া করে জিকার হল্লা ইটা হরত কি বলে আলিমা বলে হয়েছে সুন্নত, বাদেন গজব উঠিব উপরে। আমার বুজুর্গণ হদিসে বানালিত, আমার মোবাইলের মধ্যে পিডিএফ আছে, দরকার হইলে আমি এখন দেখাই দিমু। আল্লাহর হাবিবে ফরমায়, ও জুয়ান যুবক সমাজ, যখন জমিনে তোমার বিবাহের সময় হইব, উপযুক্ত হইবাই, তখন উপযুক্ত সময় তুমি নবীর সুন্নত আদায় করিলাও, বিবাহটা করিলাও। এর কারণ কি? জোয়ান যখন বিবাহের উপযুক্ত হইবাই, বন্দায় জমিনের মধ্যে সুন্দর পাত্রী যখন জমিনের মধ্যে বিবাহ করে লইব, এই বন্দার অনেক ধরনের ফায়দা হইব। কি ফায়দা? আল্লাহর হাবিবে ফরমাইন, কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও সমস্ত মানুষ জমিন তনে উঠিবা। আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও আমি নজরুল ইসলাম আমার কবর তলে বাইর হইব, আপনারা সমস্ত বাইর হইবাই। সমস্ত মানুষ হাসরের ময়দানে মানুষ দৌড়াইয়া গিয়া জমা হইবাই। বাইরে জোয়ান আমরা জমিনও আছি, জমিনও আমরা চিরস্থায়ী নাই। একদিন এই দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া ছাড়িয়া যাইতে লাগবে। কিয়ামতের আলামতের মাঝে এক আলামত হইল, আল্লাহ এর আগে জমিন তলে বালা বালা হক্কানি আলিম হল, বালা বালা অলি আল্লাহ হল, আল্লাহ জমিন তলে তুলি লইবা। এটা হইল কিয়ামতের আলামতের মাঝে এক আলামত। কারণ আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই, যত সময় পর্যন্ত এক মুমিন মুসলমানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। জোরে হোক না সুবহানাল্লাহ। এখানে মনে মনে করা তো আর কিয়ামত হইতেও নাই। জি না, একদিন কিয়ামত সংগঠিত হইব। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে অর্ডার করবা, হে ইসরাফিল তোমার সিংহের মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। হায় রে হায়, আমরা জমিনও আছি, দুনিয়ার জমিনও, বন্দায় জমিনও যে কাম করবাই, গুনার কাম করো, নেকের কাম করো, কিয়ামতের ময়দানও আল্লাহ সমস্ত বাইর করবা। এই দুনিয়ার জমিনও আল্লাহ ভিডিও রেকর্ডিং করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ আমরা খরইখান্দি মসজিদের ভিতরে ওয়াজ হওয়ার, কিয়ামতের দিন যদি আমরা খেয়া হই, আল্লাহ আমরা 2024 ইংরাজি নভেম্বর মাসের 7 তারিখ বৃহস্পতিবারে আমরা তো খরইখান্দি মসজিদে ওয়াজও আসলাম, ও ভিডিওটা দেখাও হরবান। এটা মোবাইল থাকবো নি, এটা মিডিয়া থাকবো নি, আমার এগুলো থাকতো না, হাইমুনিতা। আমার বুজুর্গণ, বন্দায় দুনিয়ার জমিনও যে কাম করবাই, কিয়ামতের ময়দানে সমস্ত জমিনে ভিডিও রেকর্ডিং করে বাইরে করব। বন্দায় জমিনে নমাজ পড়ছো না, ভালো আমল করলাই না, নমাজ পড়লাই, ভালো আমল করলাই, গুনার কাম করলাই, সে কোন কাম করলাই, হয়তো বন্দায় কিয়ামতের ময়দানে বলিয়া যাইবাই, কিন্তু আল্লাহ জমিন দি ভিডিও রেকর্ডিং করাই দিয়েছে। কিয়ামতের ময়দানে তোমার সমস্ত জীবনের ভিডিও আল্লাহ বাইরে করিয়া দিবা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা
ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন লে কিয়ামতের জমিন দিয়ে জানাইছেন সমস্ত ভিডিও রেকর্ডিং করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা, হে জমিন তুমি 2024 ইংরেজি নভেম্বর মাসের 7 তারিখ খাটিগড়া সমষ্টি খরইখান্দি মসজিদের যে রাত 8:25 সময় যে ভিডিও ছিল সেই ভিডিও ফুটেজটাই তুমি বার করিয়া দেও। কিয়ামতের ময়দানে সমস্ত দেখা যাইবে, এর কারণে বাইরে জোয়ান আমার বিষয়ের ভিতরে আছে, যখন জোয়ানোর বয়স হয়ে যাইব উপযুক্ত সময় হইব, যদি সামর্থ্য থাকে তাহলে জমিনও তুমি বিবাহটা তুমি আদায় করিলা। দেখবা 50 বছর ইয়ে আছে তার বিয়ার খবর নাই, এটা কিটা আরম্ভ হইল। মাতে মনে খারাপ পারায় বাইয়াই আজ খুব কড়া কড়া মাত হইব, কারণ বিষয়ের ভিতরে আমি বিয়ার সময় হইলেও মা বাবার দায়িত্ব হইল এই ছেলে হোক আর মেয়ে হোক বিয়া দিলেই তাই উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়েরে আর উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলে সেইয়া দিলেই তাই। সুবহানাল্লাহ। আমরা বিয়া দিতে জিকাইমু দামান বেটা কিতা করেন বলে জি নাই দুবাই তা হয় ফয়লা করেও মাত নানি হইন দামান বেটায় কিতা করেন, দামান বেটার চাকরি আছে নি, জোয়ান ভাই বেজার হইও না, খাই খারবার আছে নি, 100-র মাঝে 5 মানুষে জিকার করেন দামান বেটার নমাজিন, 95 জনে জিকার করবা দামান বেটার কিতা খায় খারবার বলে না তাই টাটা কোম্পানি রতন টাটা নাই তো বুঝাইছেন আসেননি নাই, এটা কোন কোম্পানি কিয়ামতের দিন খামাইতো না, খামাইবনি কোন কোম্পানি খামাইতো নাই। এর জন্য বাইরে জোয়ান দুনিয়ার জমিন ভালো আমল করিয়া যাও, কাল কিয়ামতের ময়দানে তোমার লাভ হইব, কোনো অসুবিধা নাই। একদিন দুনিয়ার জমিন আসি, একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, সমস্ত জিনিসের জমিন মরণ আছে। আমি নজরুল ইসলাম আপনার সামনে এমন একদিন হইব, এমন এক সময় হইব মানুষে মসজিদের মাইক জানাইবা অমুক জমিন নাই, অমুক জমিন নাই, একজনের দুনিয়া চলে যাওয়া লাগবো, সেই দুনিয়ার একদিন কিন্তু মরণ আছে। দুনিয়ার মত কোন দিন বলে আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা ও দিন হইল দুনিয়ার মত। আফসোস লাগে, ডর করে না নি ভাইয়া। আমি খোয়াত আসলাম কিয়ামতের আগে আল্লাহ বালা বালা হক্কানি আলিম হল অলি আল্লাহ হল আল্লাহ জমিন তলে তুলি লইবা, গুনার খাম বাড়িব, জিনার খাম বাড়িব, সুদের ব্যবসা বাড়িব, জুয়ার আসর বাড়িব, এই ধরনের গুনার খাম জমিন সংগঠিত হইব। ওলা চলেন না বালা বালা আলিম হল হক্কানি অলি আল্লাহ হল জমিন তলে বিদায় নিত্রা জানি পঞ্চায় জি। আফসোস লাগে বাইরে জোয়ান, একজন আলিম যদি জমিন তলে বিদায় লে এই আলিমের কারণে এক জাহান আপনার অন্ধকার হয়ে যায়। এই কয়েকদিনের ভিতরে বালা বালা কয়েকজন হক্কানি আলিম হল দুনিয়া তনে বিদায় নিছল্লানি। মনে করেন গত খাইল আপনার আর এলাকার পশ্চিম শিলচরের মুফতি আজম আলহাজ হযরত মাওলানা মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন তনে বিদায় নিছেন। হাজার হাজার মানুষের সমাগম হইছে জানাজার নামাজও। আমরা সারায় দোয়া করি যে আয় আল্লাহ আপনার মকবুল বান্দারে আপনি জান্নাতের উচ্চ মুকাম দান করুক সারায় গো আমিন। শুধু আলী আলহাজ হযরত মাওলানা মুফতি শরফুদ্দিন সাহেব লাই আর বালা বালা আলিম হল দুনিয়া তনে বিদায় নিছেন। আল্লাহ তোমার বান্দা হলরে আপনি জান্নাতের উচ্চ মুকাম দান করো সারায় হক আমি। কারণ ডর হরে বাইন রে এই জমিন আসি একদিন দুনিয়া তনে বিদায় নেব, মারা যাইব, অন্ধকার কবর যাইব, মানুষ মারা যাইব, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদর মায়া, বিবি বাচ্চার মায়া সমস্ত ছাড়িয়া মানুষ দুনিয়া তনে চলিয়া যাইব। আল্লাহর বান্দা জমিন না খাইয়া দুতলা তিতলা চারতলা বিল্ডিং বন্ধায় বানাইব, ছেলে খাওয়াইব, পড়াইবা, মেয়েরে বিবাহ দিয়া দিবা, ধন সম্পদ বানাইবা, কিন্তু বন্ধা যখন জমিন তলে মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে দুতলার মধ্যে সন্তানে রাখবে না। বাবা ঘুমাইবার জন্য শিলচর খনপুরতনে খাটি গোড়ার জাদুমণিয়ে বাবার জন্য বক্স পালঙ্গা নিয়ে দিবাই। বাবার মাথার গিয়া লেখার আওলাদ থাকলে বাবা যখন ঘুমায়
মা ঘুমানির বাদে সন্তান মা বাবার মাথার দ্বারা গিয়া মাথার বালিশ হাত দিয়া দেখে আমার মার মাথার নিচের বালিশটা নরম আছে রে, আমার বাবার মাথার নিচের বালিশটা নরম আছে। যদি নরম হয় না পরের দিন সেরাগি বাজার গিয়া লেখর দোকান হইবা, ও দোকানদার ভাই তোমার যত পয়সা লাগে দিমরে, আমার অরিজিনাল তুমি শিমুল তোলা 2 কিলো দিয়া দেও। বলে কি করবাই? বলে আমার বাবার মাথার নিচের বালিশটা শক্ত হইছে রে, আমার বাবার মাথার নিচে আমি বালিশটা বদলাই দিতাম। এত মায়ার বাবা, এত মায়ার মা মারা যাইবা, মারা যাবার লগে লগে সন্তান দিয়ে মা বাবার মাথার নিস্তনে বালিশ সরাইলায়। এর কারণে আমার বুজুর্গণ, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া ছাড়িয়া মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, কু আনফুসাকুম, এই জমিন কি করো তোমার নফসরে দুজখের আগুন থেকে বাঁচাও। খালি শুধু তোমার নফসরে নাই, ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন পরিবর্গ যারা আছে এরারে দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। এর কারণে আমার ভাই আল্লাহর হাবিবে ফরমাইল, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানও বাইর হইবাই। মা বাবার মায়া, আওলাদের মায়া দুনিয়ায় থাকতে মারা যাবার পরে সমস্ত আপনার বিচ্ছেদ হয়ে যায়। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, আমি খোয়া তাইয়ার স্বামীর লগে, স্বামীর বিবির লগে মায়া, আর বিবির স্বামীর লগে মায়া আছে নানি, মারা যাইবাই কিয়ামতের ময়দানও কবর থেকে যখন বাইর হইবাই, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, খাটি গোড়া খরে খান্দির কবরস্থান তনে মানুষ উঠিবাই। মা তোমার দাঁত তনে উঠিবা, বাবা তোমার দাঁত তনে উঠিবা, তোমার বিবি তোমার দাঁত তনে উঠিবা, কিন্তু কোন মানুষের লগে লইয়া যাইতা নাই। আমি নজরুল ইসলাম আপনার সামনে বয়ান করি, আর কিয়ামতের ময়দান যে জায়গা আমার কবর দেবইব, ওই জায়গা তলে আমি নজরুল আমার কবর তলে উঠিব, আপনারা উঠিবা। সেই দিন মানুষের কান্দন আর কান্দন, চতুর্দিকে মানুষের কান্দন হইব, মানুষের ডরাই। আইজ আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাইছে, আল্লাহ এবার লোকে কুল ব্যবহার করবে। আল্লাহ আল্লাহর হাবিবে ফরমান, কিয়ামতের ময়দান কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, কোন মানুষের গুনাহ কোমর পর্যন্ত থাকবো, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবো। বন্দায় জমিন যে পরিমাণ গুনাহ করবাই, সেই গুনাহ পরিমাণ গুনার সাগর কিয়ামতের ময়দানে সাঁতার কাটতে লাগবে। ও ময়দানে আসর মাথার আধা হাত উপরে সূর্য তেল লাগবে। আল্লাহর হাবিবে ফরমায়, ও ময়দানে আসর 7 গুণ মানুষের আল্লাহর রহমত, আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আরে 7 গুণের মাঝে আমরা কেউ আসেনি, একবার দেখি ইয়া রাসূলুল্লাহ রাখারা। আমার নবী ফরমাইলেন, ইমামুল আদিল নাম্বার 1 কিয়ামতের ময়দানে আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা ও মানো আল ইমামুল আদিল, জমিন ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় বিচারক। 40 বিচারি যাই না, যে বিচারিয়ে জমিন হক বিচার করিয়া যাইবাই, কোন মানুষের বড় ডুবাইতাই নাই, তুমি হকর ঘুরে রইবাই, মারা যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, আমার বাবা হল, বহু মানুষ আমাদের মধ্যে আছে জমিন রোজানা 4-5টা বিচারের ফয়সালা দেন। কোন মানুষে পয়সার মাধ্যমে, টাকার মাধ্যমে ফয়সালা উল্টা দিয়া দিলাই, তুমি জমিনের টাকা লো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি দড়বা করইবা। আর হক বিচার করলে কিয়ামতের ময়দানে
আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাইল ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও ধরনের জওয়ান, ও ধরনের যুবক রে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিলেইবা। কোন জওয়ান? যে জওয়ানে যৌবনের সময় জমিন গুনার কাম করেছিল না, যে জওয়ানে জমিন যৌবনের সময় গুনার কাম তনে জমিন বাঁচিয়া রইছেন, আল্লাহ ডরাইছে, ও বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়াইন জমিন বিবাহের সময় হইলে মা বাবার দায়িত্ব হইল বিবাহ দিয়া দেও। জোয়ান যুবকে যখন জমিনের মধ্যে বিবাহ করিলেই ভাই, এই জোয়ানে বিবাহ করার পরে এ জোয়ান আপনার জমিনত তাকওয়া অর্জন করতে পারবা, তাকওয়া অর্জন করতে পারবা, পরহেজগারি অবলম্বন করতে পারবা। অন্য কোন বেগেনা নারীর ভাই আপনার মুলাকাত হইত না। কারণ বিবাহ করিলেইলে তান অন্যদিকে মন যাইত না, অন্য কোনো মেয়ে দেখে এইবার চাইতা না, কারণ টান বিবি করো আসেন না। বন্দায় যখন জমিনে বিবাহ করাই, শরীয়তের ভিতরে একজন মহিলারে জমিন বিবাহ করিয়া লইয়া আইবা। মহরানা আছে, মহরানা আদায় করা লাগবো। মহরানা আদায় করার লগে লগে এই বিবি যতদিন তুমি জমিন বাঁচিয়া রইবাই, এই বিবি তোমার জন্য হালাল, আর এই বিবির জন্য স্বামী আপনার হালাল। মহরানা দেবার বাদে এই দজনে, এর কারণে নবীজি ফরমায় আমার উম্মত যখন জমিনে বিয়া করবায়, বিবাহ করতে হইলে তুমি 60টা গুণ, যে মহিলা বিবাহ করবায় 60টা গুণ, 60টা খাসলত, 60টা জিনিস সেইয়া জমিনে বিবাহ করিও। জীবনে তোমার কোনো দিন অভাবে হইতো নাই, জীবনে তুমি কোনো মুসিবতে করতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব লাগে না আচ্ছা, আর এর কথাও লাগে না, ঠিক আছে। আগে খোয়াইবার লাগছে, কারণ দুয়াল অন্য বাই নেওয়া লাগবো। হায় রে হায়, ওয়াজ হবে আমি জুই থরিয়া আনিয়া 9টায় আজান হয়ে যাইব। আর এর বাদে আপনার দাওয়াতি আলিম আপনার হজরত মৌলানা আলিয়া মোসাফ আইয়া হারছেন, ও হুজাই যায় নাই না, কিলা মিলাই নাই, ওয়াজের আই জবাব নাই, এটা কোনো কোয়ালিটির ওয়াজ মিস হইতো না, সব তাবাই ভাই শোনার জানেন আইয়া হারছেন বা তো খাবার টেই না তাদের হারে হুক্কা হইয়া আইতরা। সে আর আপনার আর ওয়াজও হইব তো হইতো না, তবে লত মতো তা জুত করে দিয়া দিও, দিয়া দেও। আর ঠাই নয় দ্বারা খাজত আসেই, ঠিক আছে। ও রেস্ট দেখবা, আর খানি নিরামিষ দিবা, ওই গুস টুস তখন দিবা না, খাইলে গোলা বার হয়ে যাব। ওয়াজের বাদে যদি খাবাওতে খাবাই ভাই, হায় রে হায়, আমার ওয়াজের মুসল ভাঙ্গি লিছে। তোরা দুরুশরীফ বলেন আল্লাহুম্মা সময় হয়ে গেছে। وعلى آله হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল জমিনের মধ্যে যখন বিবাহ করবাই, যে মহিলা বিবাহ করবাই 60টা জিনিস গুণ চাইয়া বিবাহ করিলাম। 1 নম্বর হইল অলি দিনিহা, যে মহিলা বিবাহ করতাম এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া, নেককারিনী মহিলা চাইয়া বিবাহ করতাম। হোক সুবহানাল্লাহ, হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দিতা। ই হকলে হইলে তো হমাইতো না, যারা বিয়া শাদী করিলে তো আবার লক্তি তাই মাত ভাঙ্গিয়া দেই, আল্লাহ বাদে বেড়া লাগবো। তবে যারা জোহান ভাইয়া লইছে, এরা বিবাহ করতে সময় দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করবা।
যে এই যে মহিলা বিবাহ কর্তা এই মহিলা কোরআন শরীফ পড়িছেননি, নমাজ পড়িছেননি। আরেকটা মাসলা হই যাইন বিবাহ কর্তা এই নিজে গিয়া কইনা বেটি দেখতা, সুবহানাল্লাহ, বুঝবাইছেন? এগো হাদিস শরীফও আছে। এখন করে বেটিন তেরে আগর জমানার মুরব্বী যদি মাছ আছে দাদিন খেও তা হয় আর ইল্লা কোন কই ভাই আল্লাহ ইগে বেদাতি করে কি, কারণ আগে আগে তো ইতা ইলা কত ইলা আসলো না, বুঝবাইছেন? এখন যাইন বিবাহ করতা তাই নিজে গিয়া পাত্রী দেখতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে শর্ত আছে আরেকান, যাইতে বলি জামাই জিজু মিজু লইয়া যদি যায় এরারে দেখাইয়ে না, কারণ তুমি যে লাই বেটি বিয়া করতে পারবা তাই চাইলেও তো পারবা, এর লাগি তাই নি বেটিরে দেখা যাই যাইত নাই। ওইবার আগে দিয়া রাখবো, এইবার খাম নাই সাবরে হইয়ার ওইব আর কত লীলা বুঝবাইছেন। এখন খালি বেঙ্গালুরে রাখছে বাকিটা। এর কারণে যাইন বিবাহ করতা এই কইনা বেটি দেখতা, দেখা যাবার বাদে পর্দার হিসাবে পর্দার হালতে আপনি জিকার করতা যে আপনি সলাতুত তসবিহ নমাজ জানেন, হ্যাঁ জিকার করতা আপনি কোরআন শরীফ তিলাওয়াত জানেননি, আপনি বেহেশতি জবর করিছেননি, নারী পবিত্র শিক্ষা বই পড়িছনি, এটা দরকার। নারী পবিত্র শিক্ষা এখানে বহু মাসলা মাসাইল আছে, বেহেশতি জবর করিলে এই বেটির বহুত জিনিস শিক্ষা হয়ে যায়। আমরা গিয়া কই মতো আপনার ডিগ্রি কোনি আর ক্লিয়ার হয়েছে হইলা করু মাত, কারণ সাসায় দেখে আপনার হোর গেটও বয়াই দিচ্ছ, তাহাত গেটও বয়াইতে বড় দুঃখ লাগছে। কত বেটি দুধ গাড়া হরুদা লইয়া গিয়া গাড়ি হরুদা তুইয়া পরীক্ষা বাদে কোনটা নাই দেও দিঠাই না নিওয়া মা, তবে লাইনের ভিতরে তো দিঠায় দেও, এর বাদেও তো এটা হুকুম আল্লাহ রইল হইছে, আমি নিষেধ করি আল্লাহ। তবে পর্দার হালতে তো যাইতায়, মহিলা হলে পর্দার হালতে বাজার খরচ করতে পারবা, পর্দার হালতে তোমার এই দায়িত্ব দেওয়া হয়েছে। যদি আপনার স্বামী তখন না কেউ নাই আনিয়া দিবার নাই, তুমি বাজার খরচ করতে পারবা পর্দার ভিতরে, এমনি বেগর অবস্থায় করতে না। আবার বিবির দায়িত্ব হইল শরম করতে না, জিকার করতে সালাম করিয়া যে আপনি নমাজ উমাজ পড়েননি, সর্বতে আজমিতা খাইননি এইখান লোকে জিকাইতা। এখন আরেকও বার হয়েছে এগুলোর নাম কিতা হন, গুটকা না বুটকা, ইটাও তো ঠিক আছে, ইটাও তাই জিকাইতা। এর বাদে আবার দাম ধরে জিকাইতা যে এই বেটি তোমার খাটিছে নি বইছে নি, বলে জিও বউ না আবো না, বেঠিরে জিকার করা লাগবো যে বেঠায় দেখিয়া গেছো এই বেটার লগে তোমার বিয়া দিলে চলবনি, ও বেটিয়ে তো জিও হওয়ার কথা নাই, আমরা হইলে তো হইমু ইয়া আল্লাহ আর কত খরচি তাই মাথা কত খরচি তাই, বেটিনতে মরি গেলেও খুলিয়া হইতা নাই দেও, নানিরা কইব আর কোনো গপ পাইছো নানি যাও। ও এই সময় বাঙ্গি আনছেন যদি বেটিয়ে গুয়ামুড়ি আনি দিলেন রায় ঠিক আছে, এই বেটারে খাটিছে, সুবহানাল্লাহ। ও যে বেটায় যে বেটি পছন্দ করবা মা বাবা আনিয়া দিলাও, যদি দিনদারি হয় সারা ঠিক থাকে তে আনিয়া দেও, কোনো অসুবিধা নাই। এরা দাম্পত্য জীবনও ফায়দা হইব, সুবহানাল্লাহ। এরার মায়া মহব্বত প্রেম ভালোবাসা বাড়িব। আর বেটিয়ে যদি ইনো মানুষ না বলে ইনো দিও না, বাদে আগর দিন বেঙ্গালুর নিবিবা, বাদে খরচও দেওয়া লাগবো, ক্ষতিপূরণ দেওয়া লাগবো, বুঝতে নি? ইনো জীবনে 10 জনের মায়া মহব্বত আইতো না, ইনো লুয়াই লুয়াই আর্থিক করবো, বুঝতে ইনো আল্লাহর রহমত আইতো না, ইনো আল্লাহর গজব আইব। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়, সুবহানাল্লাহ। যে ঘরে স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম এই ঘরে আল্লাহর রহমত এবং বরকত নাই। কোন কারণে ও আমি হইয়া যাই আর কোন সময় স্বামী স্ত্রীর দরবারে লাগে, ঝগড়া লাগে না নি, লাগার বাদে কিটা করলা আপ ডজন 90, এইটাও যেমন জংশন ট্রেন ইয়া 90 লাগছে। কোন বেঠার ক্ষমতা আছে নি গাটো যদি ট্রেন আঁকতে? হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রী খামাইতো না, স্টপ ট্রেন সারা রাত যদি খেয়ে খাওয়ার লগে মাথো না ইলা ওই না নি প্রায় মাথো না, জিও জুড়ে হোক হয় বেটায় তো বিলকুল মাতিত না, কিতা মাত মারতে কিতা এই এরিয়া ধর নিয়ে কিতা বেটিন দইয়া নিচ্ছে কিনি,
কারণ রাত 12টার সময় কি আলো মাতিলাই শয়তানে ওর খবরদার বেটিন ফানিয়ে দইয়া খাইলেই শুনি টপ মাতিস না এমনি বেটিয়ে ফাঁক ধরবো শেষ তাই না ডাকটা 12:30 বেটির মনে হইলো বেটা যত মারক বাজার তো নাই তো একগুলো আর নয় হাবুইটা নিয়ে দিন মায়া আছে নাই আমি মাতিলাই শয়তানে ওর খবরদার বিলকুল মাতিস না কারণ শয়তান হইলো আমরা জানি দুশ্মন জাহিরা দুশ্মন হে চায় এক বেঠায় আর বেটি দিয়ে যদি বেড়া লাগাইতে পারে হে সাকসেসফুল হয়ে যায় বুঝেছ নি এক গোটা পরিবার ধ্বংস করে যায় তার নাম হইল শয়তান ও বেটির এখন লড়িস না আউরি সারিতে পারতো নাই গে মোর দিতে পারতো না বিটা ছাড়া আর কুন্তা নাই ও 10 জন যদি হ্যাং গইয়া রাইট যায় গিয়া আর ফজরের আজান হয়ে যায় বালা করি হনো জওয়ান ভাইয়াই নবীজি ফরমায় লাআনাল্লাহুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতা হলে এই 10 জনের উপরে বদদুয়া লানত দিয়া যায় নাউযুবিল্লাহি মিন যালিক এর কারণে 10 জনের দরবারে লাগি গেলে আমরাও বলা যাচ্ছি মাতিলাই না অসুবিধা আসেনি বলে আও ভাই কিতাব ইয়ালে মাতিছিলাম ইয়া আল্লাহ ও গুছা করে লিছনি ইকার খাওয়ার মধ্যে আর ইনে কুত্তা আসেনি আও ভাই এটা তো ওলা চলিয়া যাইতো না নি আয় রে আয় বাত খাবাত বোয়ার বাদে এক বেটির জামাইর হোক কতক্ষণ আমার বুজুর্গনে জোয়ান ভাই স্বামীর কি পরিমাণ দাম কি পরিমাণ সম্মান এই দুনিয়ার জমিনও আল্লাহ বাদে যদি কোনো মানুষের সজিদার অর্ডার দেব হইতো তাহলে বেটিন করে অর্ডার দেব হইল নি ও বেটি নকল তুমি জমিন তোমার স্বামীরে তুমি সজিদা করিলা বেটার বহু দাম আছে আল্লাহ বাদে সজিদার অর্ডার দেব হইলে বেটিন করে দেব হইল না যে তুমি তোমার জামাইরে সজ্জা করো ইকান হুনিয়া খারে মশালি তুটিয়া বইও না বুঝবাইছেন যে আমরা কম নি আজ বহুতে গিয়া হইবা বুঝবাইছত নি খারি নজরুল ইসলামে কইছেন চুলার লাগি জান বাঁচিছে আর নাই তো লাড্ডুইয়া বললেন না বেটিন তোর অতখান অধিকার আছে আমি কইয়া কারণ অতখান দাম এর কারণে আমার বুজুর্গ ও আমার মা বইল হল এই দুনিয়ার জমিন নামাজ দিয়া রোজা ধরিয়া তুমি অত তাড়াতাড়ি জন্য তো যাওয়া সম্ভব হইতো না যদি তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে যায় আর যদি তোমার স্বামী তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহর ইবাদত করিয়া যাও বান্দি মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই কোনো অসুবিধা নাই আল্লাহর নবীর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এক বেটার কতখান হক আদায় করলে বেটির হক আদায় হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় যদি স্বামীর হাতের মধ্যে এইভাবে যদি একটা বরণ হয়ে যায় আর এই বরণটা ফাঁকিয়া যদি ফুজ আপনার রক্ত বাইর দুর্গন্ধ বাইর হইব বিবিয়ে নিজের জিহ্বা দিয়ে এইভাবে মুছিয়া যদি দেয় এর বাদেও স্বামীর খেদমতর হক আদায় করা সম্ভব না মাত বুঝা যাননি বেঠার বরণ হইলে রক্ত ফুল বাইয়া করব বিবিয়ে জিহ্বা দিয়া টানিয়া মুছিয়া দেবার বাদেও স্বামীর হক আদায় করা সম্ভব নয় ও এনোর নাম হইল স্বামী ইকান শুনি আমরাও এখানে মজবুত হইয়া বইতাম না কোনো ভুল করলে আরে মাফ দিতাম বুঝবাইছনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর আমরার মা গল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা আমাদের সারার মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের লগে কিলা মায়া মহব্বত আসলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমরা যখন জমিন ও খানার মধ্যে বইতাম নবীজিও বইতা আমি গোশতের টুমা খাইয়া আমার প্লেটও রাখতাম আল্লাহর হাবিবে হাত মোবারক দিয়া নিয়া খাইলাইতা সুবহানাল্লাহ জুড়ে বল না সুবহানাল্লাহ ওটার নাম হইল মায়া ওটার নাম ভালোবাসা ওটার নাম হইল প্রেম আজ কোন বেটির তালো তো ভাতের টুমা খাই খোল্লা নিও কইব টাকা খোল্লা গো খাইতে দেন না মাছ খাইলাম না খোল্লা তৈলাম ওগুতাও লইয়া যার গে তাই তুই মায়া মোহব্বত বুঝবাইতরা না বুঝবাইছনি মাছ একটু মা থাকলে আপনার দায়িত্ব আপনি বাঙ্গি আধা খান থানে দাও গোসালা বাজু আপনি আনো না আমি পেটি খাই রে গোসা ডরাই এখানে হুদা আগে ঘরা লোক বিলা
বেটিনতে এমনিও কম ফাইন বাটো, এমনিও কম ফাইন। আর নাই মাছের হল্লার আধা ঘন্টাও 4 ভাগ করা লাগে। ও জাত হইলা বেঠি, এর কারণে এরারে সেটাইটায় না, মারতায় না, এরারে মায়া করতায়। এরারে যত মায়া করবে তো লাভ হইব। বেটিনতে দোয়া করলে বেটাইন তোর ফায়দা হয়। স্বামীর লাগি দোয়া করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খাবার মধ্যে বইতা, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মুখ মুবারকের মধ্যে খানা তুলিয়া দিতা। বলনা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতা না, মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত খানা খাইতা না, অত খানায়া। আরেকদিন আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম আইতে দেরি হইলে মা খাদিজাতুল কুবরা খবরের জন্য বাইর হইতা। আমার নবীর মা জমিনও নাই, বাবা জমিনও নাই, জালিম হলে আমার নবীরে মারবা। মা খাদিজাতুল কুবরা নবীর তালাশের জন্য বাইর হয়ে যাইতা। আরেকদিন নবীজি আইসো, হুজরা মুবারক হইয়া ডাক দিছেন, ও খাদিজা, ও খাদিজা, আমি নবীজি আইলাম, দরজা খুলো। আল্লাহর হাবিবা কানে সালাম হুজরা মুবারক গেছে, গিয়া দেখল মা খাদিজাতুল কুবরার খবর নাই। নবীজি চতুর্দিকে চাইন, সাবার ভরে দেখেন মা খাদিজাতুল কুবরা একটা চাটাইয়ের মধ্যে পড়িয়া উঠি রইছে। আল্লাহর হাবিবে ফরমাইলো, খাদিজা তুমি জীবনে ইলা ঘুমাইলাই না, আজকে কোন কারণে তুমি ঘুমাইলাই কইলাও? মা খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, চক্ষুর জল বাইরে আর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মাঝে আপনার ঘর হবার পরে কোনদিন আমি ইলা বেয়াদবি করছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আজ ঘুমাইছিলাম, আমার শরীরটা দুর্বল হইয়াছে, আমি ব্যবহার করিয়েছি, এর কারণে আমি খাদিজা বিছনা থেকে উঠা সম্ভব হল না। আল্লাহর হাবিবে ফরমাইন, ও খাদিজা, তুমি বেমার পড়ছো, কোন অসুবিধা নাই, কোন কারণে কান্দরায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে কান্দিয়া আমার মনের মধ্যে দুঃখ লাগে। আমি খাদিজা জমিনে যতদিন আসলাম, আপনি নবীজির মুখ মুবারক আমার হাত দিয়ে আমি খানাটা তুলিয়া দিচ্ছি। ওগো আল্লাহর নবী, আমি জমিনে বেমার পড়লাম, এই বেমারে যদি আমি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনার নবীর মুখ জমিনকে দানাটা তুলিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মায়া, আপনার মহব্বতের কারণে আমি জমিন। আল্লাহর নবী আজ্ঞা করি ধরুন, দারোয়ানিয়া ফরমাইল, ও খাদিজা, ওদিন আমার জমিনে তুমি মায়া করলাই, যেদিন আরো বড় মানুষ আমারে মারলা, তাই বড় জমিন জুয়ালে পাথর মারি আমার শরীর তো রক্ত মারে বসলা। ও খাদিজা, এত কষ্টের সময় জমিন আমারে তুমি সাহায্য করছো, তুমি জমিন তো বিদায় নেও, কোনো দুঃখ নাই। তবে আমি তোমারে কইয়ার, আজ আমার কাছে যে জিনিস চাইবাই আমি নবীজি তোমারে দিতে রাজি আছি, বেরা নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার দুই একটা জিনিস আছে, আমার অনুরোধ হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ওসিয়ত হইল, আমি খাদিজা যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে আপনার হাত মুবারক দ্বারা জমিন গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা, আমি তোমারে গোসল দেওয়াইলে তোমার কি ফায়দা হইব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হইল, আমি মারা যাওয়ার পরে আপনার নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবা, আপনার নুরানি হাত মুবারক আমার বদনের মধ্যে, শরীরের মধ্যে লাগবো। আমার বিশ্বাস হইল, এই শরীর আল্লাহ দুজোর আগুনে দেবার লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অনুরোধ করিয়া আপনি নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবা। আল্লাহর হাবিবে ফরমাইল, ও খাদিজা, আমি ওয়াদা দিলাম, তুমি যখন জমিন তুলে বিদায় নিবাই, আমি নবীজি আমি নিজে তোমারে জমিনে গোসল দেওয়াইমু। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন
বিবি মারা যাওয়ার পরে স্বামীয়ে গোসল দেওয়ানো সম্ভব নাই, যাই নাই, মানবনি না। এটা শুধু নবীর ক্ষেত্রে রে ভাই। অতখান মায়া, অতখান মহব্বত আসলো। এর কারণে ওলা মায়া, ওলা মহব্বত যদি কোনো পরিবারও থাকে, এই পরিবারও আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ওলা মায়া মহব্বত করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। যাই হোক, আমার বুজুর্গগণ মসজিদের ওয়াজ হলো নানি, অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। আজ কবরস্থান কোন সাইডে? এলাকার মধ্যে কবরস্থান আছে, অনেকর মা অপেক্ষা কতরা। ও জাদুমণি, আজ খরই খান দি মসজিদ ওয়াজ গেলায়, একটা বার আমি মার জন্য জমিন দোয়া করাইলাম। সন্তানের জন্য মা বাবা জমিন বহু ধরনের কষ্ট স্বীকার করে। সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করে, অনেক মহিলা জমিন কলিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা হলে কলিমা পড়িলাই, হয়তো আমি জমিন তলে বিদায় নেব। ইলার সময় বহু মহিলা জমিন তলে বিদায় নেই। আর সন্তান ভাবার পরে মায় জমিনের সমস্ত দুঃখ ভুলিয়া যায়, সমস্ত দুঃখ বেদনা মায় জমিন ভুলিয়া যায়। যাদের মুখ বাই চাইনি মায় কষ্টটা বাউরিলায়। মা বাবায় না খাইয়া জমিন খাওয়াইয়া ভালো, মা বাবায় কাপড় পরিধান না করিয়া সন্তানাদিরে কাপড় পরিধান করাই দে। ইলা বহু জোয়ান আসলি রে, মা জমিন নাই, বাবা জমিন নাই। জুমার নামাজের বাদে মার বাবার কবর দ্বারে গিয়া জাদুবনি কান্দে, হায় আল্লাহ আমার মাই জমিন নাই, আমার বাবা জমিন নাই। আল্লাহ জুমার দিনের উসিলায় আমার মা বাবার কবরের জন্য তোর বাগান বানাই দেও, কওয়া আমিন। এর কারণে বাইরে জোয়ান একদল মানুষ দেখি, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আমরা দোয়া করবো, আল্লাহ আপনার মা বাবার জন্য তোর মধ্যে জায়গা দিবা। আল্লাহর ঘর মসজিদের ঘর রাসূলুল্লাহ